বাংলাদেশে প্রত্যেকদিন ইসকনরে নিয়ে পোস্ট দেখার পর বাংলাদেশের হিন্দু জাতি বুঝা গেছে যে আসলে টার্গেটটা কারা, আসলে কি টার্গেট ইসকন নাকি আসলে বাংলাদেশের সমগ্র হিন্দু জাতিকেই টার্গেট করতে চাইতেছে। আপনি প্রত্যেকটা পোস্ট যদি দেখেন, প্রত্যেকটা পোস্টের মধ্যেই কয়েকটা কমন ব্যাপার দেখবেন। যেমন এরা ইসকনের ব্যাপারটা না তুললে এরা কথায় কথায় ইসকন না বলে এরা মালাউন বলে। এরা হইতাছে ইসকনের ফ্ল্যাগটাকে না ইয়া কইরা এরা হইতাছে ওম চিহ্ন ব্যবহার করে স্পেসিফিক ভাবে হিন্দু ধর্ম রিলেটেড বা হিন্দু জাতি রিলেটেড যেই যেই ধরনের ব্যাপারগুলো আছে। বা ভারতের কথা তুলতে গেলেও শুধু বলবো না যে ইসকনের কথা তুলতে গিয়ে, এরা ভারত বা ইসকন তুলতে গিয়ে এরা পুরো হিন্দু ধর্মটাকে নিয়ে যেভাবে ইয়া করে, কিংবা কথায় কথায় হইতেছে মানে গাজওয়াতুল হিন্দ এই ব্যাপারটা যে নিয়ে আসে, সেটার পর আসলেই বোঝা যায় যে এদের আসল টার্গেট ইসকন না। এরা চাইতেছে বাংলাদেশে হিন্দুদেরকে উৎখাত করতে, বাংলাদেশ থেকে হিন্দুদের উৎখাত করতে। কারণ আসলেই যদি এদের টার্গেট ইসকন থাকতো তাহলে এরা ইসকন নিয়ে পড়ে থাকতো। দিন শেষে এরা হইতেছে মালাউন বইলা পুরো একটা জাতিকে গালি দিতে চাইতো না, কিংবা এরা হইতেছে বাংলাদেশের হিন্দুদের কালচার নিয়ে, কিংবা হইতেছে হিন্দু ধর্মের কোনো স্পেসিফিক ব্যাপার নিয়ে বা গৌর গোবিন্দের কথা বইলা, গৌর গোবিন্দের উত্তরসূরির কথা বইলা, হাতের লাল সুতার কথা বইলা, গলার তুলসীর মালার কথা বইলা, তিলকের কথা বইলা কাউকে স্পেসিফিক্যালি মানে স্পেসিফিক কাউকে টার্গেট করতো না। তো এরা হইতাছে যে পুরো হিন্দু জাতিটাকেই টার্গেট করতে চাইতেছে, এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। বাংলাদেশ থেকে যদি এরা ইসকনকে এখন উৎখাত করতেও পারে, এরপর দেখবেন এরা আবার রামকৃষ্ণ মিশনকে ধরবে, রামকৃষ্ণ মিশনের পর এরা ধরবে মতুয়াদের, মতুয়াদের পরে ধরবে মানে এরকম সিরিয়াল বাই সিরিয়াল, সিরিয়াল বাই সিরিয়াল, মানে পরে দয়ানন্দ গোস্বামীর হইতাছে যারা যারা আছে, মানে এরকম ভাবে প্রত্যেকটা মতের লোক যে ধৈরা ধরে এরা হইতাছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাইবো। তো আপনাদের এই মালাউন কথা, কিংবা হইতাছে ওম স্টিকার, তারপরে হইতেছে বা ওম চিহ্ন, স্বস্তিক চিহ্ন, তারপরে কপালের লাল টিকা, হাতের লাল সুতা, গলার তুলসীর মালা, এইসবের পর কি আপনারা মনে করেন না যে আমরা বুঝা গেছি যে আপনাদের আসল টার্গেট হিন্দু ধর্ম, কিংবা হইতাছে পুরোটা হিন্দু জাতি? জঙ্গির বাচ্চাগুলা আসলে মানে ইসকনকে কেমনে জঙ্গি বলে আমি বুঝি না। ইসকনের বিরুদ্ধে যদিও বা এখন পর্যন্ত কোনো একটা ব্যাপার এরা এখন পর্যন্ত আমার মনে হয় না যে ইসকনের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া গেছে বইলা, বা ইসকনের বিরুদ্ধে কোনো বাজে কিছু পাওয়া গেছে বইলা। হ্যাঁ, এদের বাজে অনেক ব্যাপার আছে যেগুলাতে আমি অসম্মতি করতে পারবো না। যেমন এরা হিন্দু হয়ে এরা হিন্দুদের অনেক ক্ষতি করছে, মন্দির দখল থেকে শুরু করে হইতাছে মানে এদের মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে। তাছাড়াও হইতাছে ওইসব নিয়ে আর কথা না বলি, এদের যে দোষ আছে সেই দোষটা আমি মনে করি হিন্দুরাই দেখা সলভ করে নিতে পারবে। সেটা রাষ্ট্রীয় পর্যায়ের কোনো দোষ বলে আমি মনে করি না, বা এরা রাষ্ট্রীয় পর্যায়ের কোনো ক্ষতি করছে বলে আমি মনে করি না। তো সেই জায়গা থেকে এরা ইসকনরে নিয়ে কথা বলতে গিয়ে বারবার কেন হিন্দুদের টানে আমি বুঝি না। তাছাড়াও ইসকনের বিরুদ্ধে তো এরা কোনো তথ্য প্রমাণ বের করতেই পারে নাই। কিছুদিন আগে যে একজন হুজুরকে অপহরণ করা হইলো, তারপরেও শাহবাগের মতো জায়গায় এরা হইতেছে মানে ওর যেই জঙ্গি ছেলেটা ছিল 100 জনকে জবাই করার মতো কথা বইলা আসলেই যে মানে কারা জঙ্গি সেটা প্রমাণ করাইছে। জঙ্গিরা হইতাছে মূলত অন্যদের জঙ্গি বানাইতে ওস্তাদ। তো আসলে ইসকন কোনো কিছুই করে না, সেটা ওরা বানাইতে চায়। আর ওরা যা করে সেটাকে ওরা সাধুবাদিত্ব দিয়ে, ওরা হইতেছে ধর্মের দোহাই দিয়ে ওটাকে তারা ভালো প্রমাণ করতে চায়। তো দিন শেষে এই মানে যারা হইতেছে নিরামিষ খাইতেছে, যারা কৃষ্ণ নাম প্রচার করতেছে তাদেরকে এরা জঙ্গি বলে। আর এরা 100 জনকে জবাই করার কথা বলে এরা নিজেদের হইতাছে বানায় যে এরা মহান দেশপ্রেমিক, এরা হইতাছে আল্লাহর খাঁটি বান্দা। কিন্তু দিন শেষে যে কারা জঙ্গি বা কারা জঙ্গিবাদিত্ব ছড়াইতেছে এই দেশে সেটা একদম স্পষ্ট হয়ে গেছে, বা এদের টার্গেটও কারা সেটাও স্পষ্ট হয়ে গেছে। তাই আমার মনে হয় আসলে হিন্দুদের সোচ্চার হওয়া উচিত। কারণ এই ধরনের জঙ্গিরা দেশে হিন্দুদের যে উৎখাত করতে পারে বা হিন্দুদের নিয়ে বড় ধরনের বাজে খেলা খেলতে পারে সেটা স্পষ্ট হয়ে গেছে। যদিও বা এখন পর্যন্ত আমাদের অনেক মুসলিম ভাই আমাদের পাশে দাঁড়াইছে, বা যাদের মাথায় জ্ঞান আছে বা যারা যারা এই ধরনের ব্যাপারগুলো বোঝে তারা আমাদের পাশে ঠিকই দাঁড়াইছে, তারা আমাদের নিয়ে কথাও বলে। তো বিভিন্ন মানুষদের আমি ইভেন অনেকের ভিডিও দেখি যারা হইতাছে ইসকনের সাপোর্টে কথা বলে, বা ইসকনকে নিয়ে যে অপপ্রচার চলতেছে এমন অনেক মুসলিম ভাইকে দেখি যারা এইসব নিয়ে কথা বলতেছে, কিংবা ইসকনের জায়গায় যে এরা হিন্দুদের টার্গেট করতে চাইতেছে এইসব নিয়েও কথা বলে। তো সেই জায়গা থেকে মনে হয় যে না, এখনো আশা আছে, বা বাংলাদেশের আইন পর্যন্ত এখন অব্দি অতটাও দুর্বল হয় নাই যে বাংলাদেশে এই জঙ্গিগুলা হইতেছে হ্যাঁ ক্ষতি করতে পারবে কিন্তু উৎখাত করতে পারবে না, এটা আমি শিওর।